আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। গত 48 ঘন্টায় বা 72 ঘন্টায় বা প্রতিটা দিন আমরা তো টের পাই না আমরা বেঁচে আছি বলে। প্রতিটা দিন প্রায় 1.5 লক্ষ মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে। 1.5 লক্ষ। তার মানে গত 3 দিন যে আমাদের সাথে আমরা যে সাক্ষাৎ করি নাই, গত 3 দিনে 4.5 লক্ষ মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে। আমরা বেঁচে আছি। আমরা কেন বেঁচে আছি? আমাদের কেন দুনিয়াতে পাঠানো হয়েছে? প্রথম কথা তো হলো সেইটা। উদ্দেশ্য কি? উদ্দেশ্য তো আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন নবী পাঠিয়ে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং যুগে যুগে নবী পাঠিয়ে উদ্দেশ্য পরিষ্কার। আমি সেই উদ্দেশ্যটা জানি কি না এলেম শিক্ষার মাধ্যমে, মানি কি না ইমানের মাধ্যমে, যেটা এলেম শিক্ষার থেকে আসবে, সেটা হলো কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী মানি কি না, সেটা হলো কথা। আমার ইমানের দৌড় যদি এইটুকু হয় যে নামাজ পড়লেই যথেষ্ট, তো ইসলামের আমি 10 ভাগের 1 ভাগ হয়তো মানছি না। এবং সেই 1 ভাগ যেটা মানছি, সেই নামাজটা কতটুকু আমার শুদ্ধ হচ্ছে, কতটুকু আল্লাহ আছে নামাজের মধ্যে, কতটুকু দুনিয়া আছে, আমার নফসানিয়াত আছে, সেটা হলো কথা। নামাজ হলো ইসলাম, আমি এইটুকু জানি। আচ্ছা ঠিক আছে, আমি নামাজই পড়ছি, কতটুকু আল্লাহ আমার নামাজের মধ্যে, কতটুকু দুনিয়া, কতটুকু অন্য খেয়াল। তো আমার নামাজও তো ঠিক মতো হচ্ছে না। যদি শুধু আমি নামাজ নিয়ে থাকি, পুরা দিনের উপর আপনি না আসলে পরে আপনি আপনার নামাজও ঠিক মতো হবে না। আমি তো মানুষ, আমি তো জানি। 1 নম্বর। আর দ্বিতীয়ত, পুরা দিন জানতে হলে এলেম শিক্ষা ফরজ। তাহলে আপনি জানবেন কি করে? তো আমাদের আহ এই গত 4টে হালকা ছিল হজের আধ্যাত্মিক দিক। হজ কিভাবে করতে হবে সেটা না, সেটা মুআল্লিম বলবে, যারা আপনাদেরকে হজে নিয়ে যাবে। আধ্যাত্মিক দিক সম্বন্ধে তেমন কিছু বলে না। সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। কিন্তু পরে আমি দেখলাম যে জরুরি কিছু কথা, করণীয় হজের, সেটা খুব সম্ভব বলবে না, বেশিরভাগই বলবে না, এবং আপনার জানা দরকার। তো যারা হজে যাবেন সেই জন্য আমি তালিমটা সংক্ষিপ্ত করে 11:30 মধ্যে আপনাদের সময় শেষ করে, তারপরে দোয়ার পরে বা দোয়া দোয়া 12:30 মধ্যে, সরি আপনাদের তো 10:30, 10:30 মধ্যে শেষ করে আমি এই হজ সম্বন্ধে কিছু কথা বলবো। একটু সময় লাগবে, আমারও একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। সেই জন্য আমাকেও আমার একটা সীমা আছে যার বাইরে আমি যেতে পারবো না। তো আমি সংক্ষিপ্ত করার চেষ্টা করব। এর আগে আমি আমরা যে মানে কথা বলছিলাম, সেটা হলো যে দয়া করে সবাই মিউট করে দিবেন। সবাই মিউট করে দিবেন। আমি মিউট করছি না, দেখি কত দূর যাওয়া যায় মিউট না করে।
তো এর আগে, হজ সম্বন্ধে বলার আগে আমরা আলাপ করছিলাম যে হজের পরে আল্লাহ তাআলার সুরক্ষা আমরা কিভাবে পেতে পারি, এবং সেই সম্বন্ধে প্রথম কথা আলোচনা করেছিলাম এলেম শিক্ষার গুরুত্ব। এলেম হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম ধাপ। এলেম আমাকে বলে দিবে আমাকে কি করতে হবে। বিভিন্ন সময় এলেম আমাকে আল্লাহর পরিচয় দিবে প্রথমত, এবং দ্বিতীয়ত বলে দিবে বিভিন্ন সময় কি করতে হবে। তো এলেম সম্বন্ধে, এলেমের গুরুত্ব সম্বন্ধে আহ, আলাপ করেছি। তারপরে চারিত্রিক গুণাবলী আমাকে সাহায্য করবে আহ বিশেষ করে বান্দার প্রতি যে দায় দায়িত্ব, যেটা আমি বলবো যে ইসলামের, এটা আমি বলবো কেন, আমি আমি মুফতির কাছে শুনেছি ইসলামের 5 ভাগের 1 ভাগ হলো কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। 5 ভাগের 1 ভাগ। তার মানে 5 ভাগের 1 ভাগও যদি আপনি কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, 5 ভাগের 1 ভাগ সেটাও যদি পুরাপুরি ঠিক মতো পালন করতে পারেন, তো 5 ভাগের 1 ভাগ হলো 100 ভাগের 20 ভাগ। 100-র মধ্যে আপনি 20 পেলেন। 50-এর উপর না পেলে বেহেশত যাওয়ার আশা করতে পারেন না। 50-এর উপরে, 33 না। তো 5 ভাগের 1 ভাগ কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত করে তো আমি তাহলে বেহেশতে যাওয়ার আশা করতে পারি না। তো বাকি 5 ভাগের 4 ভাগটা কি? বান্দার প্রতি দায় দায়িত্ব। এই 5 ভাগের 1 ভাগ আল্লাহর প্রতি দায় দায়িত্ব না, জাকাত হলো বান্দার প্রতি। আর বাকি 5 ভাগের 4 ভাগ তো হলো বান্দার প্রতি দায় দায়িত্ব, যেটা আমরা ইমানের পরে, আমলের পরে, কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাতের পরে সুন্দর আচার আচরণের মাধ্যমে মানুষের প্রতি দায় দায়িত্ব, লেনদেন, ব্যবসা বাণিজ্য, এগুলো আমরা ঠিক করতে পারি। 100-র মধ্যে হয়তো 50 পাওয়ার আশা করতে পারি। তো সুন্দর আচার আচরণ যেটার মাধ্যমে মানুষের প্রতি দায় দায়িত্ব পালন করতে পারি, সেটা নিয়ে কিছু সুন্দর আচরণ নিয়ে আলোচনা করেছি। আরো বিস্তারিত করব ভবিষ্যতে ইনশাল্লাহ। তো তারপরে আলাপ করেছি গতবার মার্চের মে মাসের 8 তারিখে 9 নম্বর হালকা, রোজার পরে প্রতিরক্ষা, আল্লাহর থেকে রক্ষা পাওয়া, এই সিরিজের উপরে 9 নম্বর হালকা ছিল এই মাসের 8 তারিখে। আজকে হলো 10 নম্বর হালকা। তো আল্লাহর পরীক্ষায় করণীয় কি? আল্লাহর পরীক্ষায় কি কি? আল্লাহর বিভিন্ন ধরনের বিপদ আপদ দেন, যেগুলো আল্লাহর তরফ থেকে। অসুখ বিসুখ, রোগ শোক, বিয়োগ, ক্ষুধা, আহ ব্যবসায় ক্ষতি, তারপরে আহ পরিবার পরিজনের ক্ষতি, বিভিন্ন ধরনের কষ্ট যা আল্লাহর তরফ থেকে আসে। পরীক্ষা পাশ করলে ধৈর্য ধারণ একটা উপায়। তারপরে নামাজের মাধ্যমে সাহায্য চাও, ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলো। অন্যান্য দোয়া, বিভিন্ন দোয়া সম্বন্ধে বলেছি, আলাপ করেছি। তো আজকে আজকে আমরা আলাপ করব আমাদের মানুষ, যে মধ্যে দেখেন মানুষ, আমি দেখাই এই জন্য যে এতে আপনারা আহ এক তো শুনছেন আমার কথা, আর দ্বিতীয়ত দেখছেন, কানও ব্যস্ত থাকছে, চোখও ব্যস্ত থাকছে, যাতে করে আপনাদের মনোযোগ আরো পরিপূর্ণভাবে থাকে। তো মানুষ তার চারিদিকে ঘিরে আছে তার তার দুশ্মন, তার শত্রু নিজেই মানুষের রিপুর তাড়না। তার মানে মানুষ নিজেই নিজের শত্রু আল্লাহর হুকুম মানতে গিয়ে, আল্লাহর আল্লাহর বিরুদ্ধচারণ করার ব্যাপারে।
তারপর তো শয়তান আছে, জিনের মধ্য থেকে মানুষ আছে শয়তান এর রূপে, যেসব মানুষদেরকে শয়তান প্রভাবিত করে, আল্লাহর হুকুম মানে না যারা। তো শয়তানের কাজ আমাদের রিপুর উম্মে হাবিবা, উম্মে হাবিবা দয়া করে মিউট করে নেন, সবাই মিউট করে নেন। আমাকে কেন মিউট করতে হবে? শয়তানের কাজ, শয়তানের কাজ হলো যে আমাদের রিপুর তাড়না ব্যবহার করে দুনিয়ার দিকে আমাদেরকে ধাবিত করা, দুনিয়ার মধ্যে ব্যস্ত রাখা, যাতে আল্লাহর হুকুমের, আল্লাহকে জানতে পারি না, আল্লাহর হুকুম ও সম্বন্ধেও জানতে পারি না, এবং এভাবে দুনিয়া থেকে চলে যাই, দুনিয়া নিয়ে আমরা মশগুল থাকি। তো এইটা নিয়ে আমরা আলাপ করব আগামী কয়দিন। আজকে আলাপ করব শয়তান সম্বন্ধে। মনে রাখবেন, রোজার আগে, রোজার আগে আমরা শয়তানের কুমন্ত্রণা, তাড়না, শয়তানের ধোঁকা, ওয়াসওয়াসা সম্বন্ধে আলোচনা করছিলাম, তার থেকে কিভাবে বাঁচা যায়। অর্ধেকটার মতো আলোচনা করে রোজা শুরু হয়ে যায়, রোজার সম্বন্ধে আলাপ করতে গিয়ে তারপরে রোজার পরে আমরা কিভাবে শয়তানের তাড়না থেকে, বিভিন্ন বিভিন্ন তাড়না থেকে এবং আল্লাহর পরীক্ষা থেকে কিভাবে বাঁচবো সেটা নিয়ে আলোচনা, মধ্যে আবার হজ সম্বন্ধে আলোচনা হয়। এই জন্য এই শয়তান সম্বন্ধে যে বিস্তারিত আলোচনা আমরা করছিলাম সেটা যে থেমে গিয়েছে, তারপর আমরা আগাতে পারি নাই, সামনে আমরা আলাপ করব এই সিরিজটা শেষ হয়ে গেলে পরে ইনশাল্লাহ। তারপরে মনে হয় একটা বিষয় আলাপ করব, আরেকটু আরেকটু আলাপ করব। এই হজ সম্বন্ধে আলাপ করতে গিয়ে আলাপ করেছি, সেটা হলো তৌহিদ। তৌহিদ, শিরক। আমি অবাক হয়ে গেলাম এটা আবিষ্কার করে যে আমরা কত ভাবে কত ধরনের শিরক করি, এবং কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন সেটা, আল্লাহ তাআলা বলেন আমরা যে শিরক করি, আল্লাহ তাআলা বলেন কোরআন শরীফে। এবং সেটাকে আল্লাহ তাআলা মূর্তি পূজার সামিল করেন। মূর্তি পূজা আমরা আমরা মূর্তি সামনে রেখে করি না, কিন্তু মনের মধ্যে রেখে করি। এক একটা জিনিসকে রেখে, মূর্তি না, এক একটা জিনিসকে রেখে, পার্থিব, এটাকে আল্লাহ তাআলা মূর্তি পূজার সামিল মনে করেন। সেই সম্বন্ধে একটু আলোচনা করে তারপর আমরা আবার শয়তান সম্বন্ধে, শয়তানের দিকে ফিরে যাব, শয়তান থেকে কিভাবে আমরা বাঁচতে পারি। তো শয়তানের সৃষ্টির ঘটনা নিয়ে আলোচনা করেছি আমরা। আহ, মানুষ সৃষ্টি, সরি, মানুষ সৃষ্টির ঘটনা নিয়ে আলোচনা করেছি। মানুষকে সৃষ্টি করার পরে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা হুকুম দেন ফেরেশতাদেরকে, এবং শয়তানও, ইবলিস, আজাজিল ও শয়তানের মধ্যে শামিল ছিল, শয়তানদের সর্দার, তার ইবাদতের বন্দেগীর কারণে আল্লাহ তাআলা হুকুম দেন সিজদা করো, করে নাই, সবাই করেছে, আবাবিল, আজাজিল করে নাই, ইবলিস করে নাই, এবং তাকে বিতাড়িত করা হয়। এবং তখন ইবলিস বলে যে এদের সবাইকে দোজখে নিয়ে যাব, প্রতিজ্ঞা করে, এবং আল্লাহর কাছে ক্ষমতা চাইলো রক্তে চিন্তার মধ্যে মিশে যেতে যেন পারে, তারপরে ওয়াসওয়াসা সৃষ্টি করতে পারে, তারপরে হুকুম অমান্য করাতে পারে, তারপরে নিষিদ্ধ কাজ করাতে পারে, এবং এগুলা করানোর পরে আপনার মনের মধ্যে, আমার মনের মধ্যে ঢুকিয়ে দিতে পারে যে আল্লাহ মাফ করনে ওয়ালা, আল্লাহ মাফ করে দিবেন, করতে থাকো, তুমি করতে থাকো, আল্লাহ মাফ করে দিবেন। এই ধোঁকার সৃষ্টি করে মানুষ করতে থাকে। তখন এটা বলবো না, সময় আমি বাঁচাতে চাই আজকে যতটা সম্ভব। আম, শয়তান দিন শেষে মানুষের, অন্যান্য শয়তানের, শয়তান মানে সর্দার, সর্দার দিন শেষে তার তার যে আহ, অনুসারী, তাদেরকে ডাকে, ডেকে জিজ্ঞেস করে আজকে কি করেছো। তারা বলে আমি এটা মিথ্যা কথা বলিয়েছি, ভালো কথা, আমি জেনা করিয়েছি, ভালো কথা। কেউ যখন বলে ইত্যাদি, এইভাবে বিভিন্ন গোনার কথা বলে, আমি করিয়েছি মানুষকে দিয়ে। তো যখন এক শয়তান বলে আমি ঝগড়া লাগিয়েছি, শয়তান তাকে, ইবলিস তাকে পাশে বসায় এবং বলে তুমি সবচেয়ে সবচেয়ে উত্তম কাজ করেছো, সবচেয়ে উত্তম কাজ করেছো, আমার পাশে এসে বসো তুমি।
ঝগড়া ঝগড়া কোত্থেকে আসে? রাগ বা আমিত্ব। আমিত্ব, মানুষের নফসের তাড়নাকে ব্যবহার করে শয়তান বিভিন্ন কাজ করায় আমাদেরকে। আমাদেরকে নিয়ে খেলে, যেমন বাচ্চারা মার্বেল নিয়ে খেলে, আপনি আমি বুঝি না, কারণ সেই এলেমটা নাই। আর এলেম থাকলেও ওই রেগে গেলে পরে তখন আর হোশ জ্ঞান থাকে না। যেমনটা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো মতো মানুষেরও হয়েছিল। উনি উনাকে একজন গালিগালাজ করছে, এক সাহাবী খারাপ কথা বলছে, উনি চুপ আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশে দাঁড়িয়ে হাসছেন। যতক্ষণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু চুপ ছিলেন, যখন উনি উত্তর দিতে শুরু করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৌড়ে গেলেন, গিয়ে বললেন যে এতক্ষণ আপনি চুপ ছিলেন, এখন আপনি উঠে গেলেন, কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি যতক্ষণ চুপ ছিলা, ফেরেশতা তোমার পক্ষ থেকে জবাব দিচ্ছিল। তুমি যখনই মুখ খুললা, তার মানে ঝগড়াঝাটি শুরু হবে, শয়তান কাছে আসলো, আমি সেখানে থাকি না যেখানে শয়তান থাকে, আমি চলে আসলাম। ঝগড়াঝাটি যে করবে না, সঠিক হওয়া সত্ত্বেও তার জন্য বেহেশতের গ্যারান্টি দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শয়তান যখন ইবাদত বন্ধ করতে পারে না, কি করে? কিছু কথা বলছি, এখন আরো বিস্তারিত আলাপ করেছি আমরা যারা ছিলেন, এবং ভবিষ্যতে করব। কিন্তু ভবিষ্যতে যে করব সেটা হলো যে শয়তান থেকে কিভাবে বাঁচতে পারি আমরা। কিছু আলাপ করেছি আমরা শয়তান থেকে কিভাবে বাঁচতে পারি রোজার আগে। তো ভবিষ্যতে এই সিরিজ শেষ হয়ে গেলে, তৌহিদ সম্বন্ধে কিছু কথা হয়ে গেলে, তারপরে সেটাতে আবার ফিরে যাব আমরা। তো রিয়া ঢুকিয়ে দেয়, লোক দেখানো ভাব ঢুকিয়ে দেয়, বাস এবাদত গেল। হিংসা বিদ্বেষ ঢুকিয়ে দেয়, দোয়া কবুল হবে না। হিংসা বিদ্বেষ যার মধ্যে থাকবে, মুছে ফেলেন, ধুয়ে মুছে ফেলেন আল্লাহর ওয়াস্তে, আপনার নিজের ওয়াস্তে। আল্লাহর ওয়াস্তে কি, আপনার নিজের ওয়াস্তে। আপনার দোয়া কবুল হবে না, পরিষ্কার কথা আছে হাদিসে। হিংসা বিদ্বেষ মুছে ফেলেন। আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যদি হয়ে থাকেন, আপনার মধ্যে হিংসা বিদ্বেষ থাকবে না। আবার বলছি, দোয়া কবুল হবে না। গর্ব অহংকার ঢোকায়, আমি ভালো, আমি কিছু একটা, আমি আমি কিছু একটা, আমিত্ব। গর্ব অহংকার, তার মানে আমি ভালো, অন্যদের থেকে ভালো গেল। অহংকার যার মধ্যে আছে, এক বিন্দু অহংকার, সে বেহেশতে প্রবেশ করবে না। কোথায় আছি আমরা? আমি কিচ্ছু না। আমি কি, অনেক কিছু হয়েও কিছু না। কেন? আল্লাহ 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 দিয়েছেন। আপনার কিসের কি, বা আমার কিসের কি আহ, আহ, কৃতিত্ব? বেদাত করায়, এই বিভিন্ন মাধ্যমে আরো আছে। দুনিয়ার প্রতি লালসা ব্যবহার করে, দুনিয়ার মধ্যে লটকে রাখে। সূরা আরাফে আয়াত আয়াত 16, 17, 199 নম্বর সূরা, মানে 7 নম্বর সূরা, সরি। বিসমিল্লাহির রহমানির রহিম, কাছাকাছি অর্থ হলো যে সে বলল, যাদেরকে উপলক্ষ করে তুমি আমার সর্বনাশ করলে, তার জন্য আমিও তোমার সরল পথে তাদের, মানে মানুষের জন্য নিশ্চয়ই, নিশ্চয়ই ওত পেতে থাকবো। নিশ্চয়ই, গ্যারান্টি শয়তানের। তারপর আমি তাদের সামনে আসব, পিছনে আসব, ডান দিক থেকে আসব, বাম দিক থেকে আসব, তাদের কাছে আসবই। আর তুমি তাদের অনেককেই কৃতজ্ঞ পাবে না। তার মানে কৃতজ্ঞতা হলো যে আল্লাহর প্রতি বন্দেগী, নত হওয়া, সমর্পণ করা, আল্লাহর হুকুম মানা। এটা হলো কৃতজ্ঞতার সবচেয়ে উত্তম বহিঃপ্রকাশ। আলহামদুলিল্লাহ বললাম, এটা এটা দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা হলো। কিন্তু আলহামদুলিল্লাহ বলছি আর আমি আল্লাহর হুকুম অমান্য করছি, তো এক পা এগিয়ে এগিয়ে যাচ্ছি আর দুই পা পিছনে গেলাম। সবচেয়ে বড় উপায় হলো কৃতজ্ঞতা প্রকাশের, আল্লাহর বন্দেগী সর্বক্ষেত্রে, আমার খেয়াল খুশি মতো না।
যেভাবে আল্লাহ বলেছেন, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, বড় আলেম, মন্তব্য করেছেন, অতঃপর আমি তাদের সামনে তাদের কাছে আসব। এটা এটা বলার অর্থ হলো যে তাদের সামনে, 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 সামনে কি? আখেরাত, আমাদের ভবিষ্যৎ এবং আখেরাত, আখেরাত সম্পর্কে সন্দেহ জাগাবো, এবং তাদের পিছন থেকে আসব। তাদেরকে এই জীবনের পিছনে কি আছে, আমাদের অতীত জীবন, এই জীবনের জন্য আরো আগ্রহী করে তোলা। তাদের ডান দিক থেকে আসব, তাদের ধর্ম কর্মে বিভ্রান্তি সৃষ্টি করব, এবং তাদের বাম দিক থেকে আসব, তাদেরকে পাপ করতে প্রলুব্ধ করব। এই বিভিন্ন ভাবে শয়তান আমাদের দিকে ধাবিত হবে। সূরা নাহল এর আহ, দুটো আয়াতের অর্থ, যারা বিশ্বাস করে, স্মরণ করে, ও তাদের প্রতিপালকের, স্মরণ করা হলো আল্লাহর ইবাদত করা, ও তাদের প্রতিপালকের উপর নির্ভর করে। শুধু ইবাদত না, নির্ভর করাও, আল্লাহর উপর ছেড়ে দেয়া, সমর্পণও বোঝায়। তাদের উপর ওর মানে শয়তানের কোনো আধিপত্য থাকবে না, নেই। তো কি উপায়? বিশ্বাস করা, স্মরণ করা, বন্দেগী করা, নির্ভর করা, ছাড়া উপায় নাই। আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম পড়ছি, তারপরে আল্লাহর হুকুমের হুকুমের অবাধ্যতা করছি, আবার শয়তান আসবে। আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, শয়তান দূর। তারপরে আমি ক্যামেরা নিয়ে ফটো উঠাতে শুরু করে দিলাম, আবার শয়তান আসবে। তারপরে আমি মিথ্যা কথা শুরু করে দিলাম, আবার শয়তান আসবে। ধোঁকা দিতে শুরু করে দিলাম, আবার শয়তান আসবে। আল্লাহর সম্বন্ধে বেখেয়াল হলাম, আবার শয়তান আসবে। ওর আধিপত্য তো কেবল তাদেরই উপর যারা ওকে অভিভাবক রূপে গ্রহণ করে, ও যারা আল্লাহর শরিক করে, শিরক করে। এবং শয়তান এর হুকুম কিভাবে মানি? নিজের রিপুর তাড়না মানছি, যেটা আল্লাহর হুকুমের বিরুদ্ধে যায়। খাওয়াটা রিপুর তাড়নার বিরুদ্ধে না, মানে আল্লাহর বিরুদ্ধে না। আল্লাহ খেতে বলছেন। বেশি খাওয়াটা আল্লাহ নবীর সুন্নতের বিরুদ্ধে। সুন্দর কাপড় পরা, এটা আল্লাহর হুকুমের বিরুদ্ধে যায় না। কিন্তু অপচয় করা, লোক দেখানো কাপড় পরা, এটা আল্লাহর বিরুদ্ধে যায়। ঘুমানো আল্লাহর হুকুমের বিরুদ্ধে যায় না, এবং রিপুর তাড়নার বিরুদ্ধেও যায় না। রিপুও চায় খাও, আল্লাহও চান আমরা খাই। রিপুও চাই আমরা ভালো পোশাক পরি, আল্লাহও চান আমরা ভালো পোশাক পরি। আহ, রিপুও চাই আমরা ঘুমাই, আল্লাহও চান আমরা ঘুমাই। রিপুও চাই আমরা আমরা যৌনতার দিকে যাই, আল্লাহও চান আমরা যৌনতার দিকে যাই। সব হালাল ভাবে আপনি করেন, হালাল ভাবে, আল্লাহর হুকুম মতো, নবীর সুন্নত মতো। তো শয়তানকে অভিভাবক রূপে আমরা তখনই গ্রহণ করলাম যখন এর বাইরে আমরা যাই, বেশি খাই, বেশি ঘুমাই, হারাম ভাবে যৌনতা পূর্ণ করার চেষ্টা করি, হারাম ভাবে কামাই করার চেষ্টা করি, দুনিয়ার কাজ করতে গিয়ে আল্লাহর হুকুমকে অমান্য করি, শয়তানের তাবেদারি করছি। আমি বুঝতেও পারি না যে শয়তানের তাবেদারি, হয় আল্লাহর তাবেদারি করবো, না হলে শয়তানের। যখনই আল্লাহর তাবেদারি করি না, আল্লাহর হুকুম মানি না, আল্লাহর নিষেধ মানি না, তখনই আমি শয়তানের তাবেদারি করছি, সেটা বুঝতেও পারি না। সূরা জুখরুফ আয়াত 36-37 আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি, দেখেন এটা লালে এবং বড় অক্ষরে তুলে ধরেছি, যে ব্যক্তি করুণাময় আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, তার জন্য তিনি এক শয়তানকে নিয়োজিত করেন। নিয়োজিত কে করেন? আল্লাহ তাআলার হুকুমে হয়, আল্লাহর ইচ্ছায় হয়। কখন হয়? যখন আল্লাহর এবাদত থেকে মুখ ফিরিয়ে নিই, আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিই, আল্লাহর হুকুম থেকে মুখ ফিরিয়ে নিই, নবীর সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিই, তারপর সেই তার সঙ্গী হয়। আল্লাহ তাআলা
নিয়োজিত করেন, তারপর সেই তার সঙ্গী হয়। আর দুঃখের কথা হলো যে শয়তানরাই মানুষকে সৎ পথ থেকে বিরত রাখে তারপর থেকে, অথচ মানুষ মনে করে তারা সৎ পথে পরিচালিত হচ্ছে। তুমি তো তুই তো নামাজ পড়ছিস, তো আর কি দরকার? নামাজ কিভাবে পড়ছে সেটারও ঠিক ঠিকানা নাই। নামাজের 10-এর মধ্যে 1 পাবে, না 0 পাবে, না 5 পাবে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শয়তান আদম সন্তানের অন্তরে রজ্জু, হুল স্থাপন করে। হুল বসায়, সে হুল হুল বসায় শরীরে, রক্ত চুষে। তো শয়তান রক্ত চুষে না, শয়তান বদখেয়াল, শরীরের মধ্যে ঢুকে যেতে পারে শয়তান। হুল স্থাপন করে। আদম সন্তান আল্লাহকে স্মরণ করলে শয়তান সরে যায়, এবং আল্লাহকে ভুলে গেলে শয়তান তার হৃদয়কে গ্রাস করে। এখানে একটা কথা বলা আছে, আল্লাহকে স্মরণ করলে শয়তান দূরে সরে যায়, কিন্তু নামাজের মধ্যে আবার শয়তান আসে। আমি জিনিসটা একদিন চিন্তা করতাম। এখানে বলা আছে হাদিসে, কয়টা হাদিসে, বিভিন্ন জায়গা থেকে নেওয়া হাদিস, আল্লাহকে স্মরণ করলে শয়তানের দূরে চলে যাওয়ার কথা। তো নামাজের মধ্যে তো আল্লাহকে স্মরণ করছি, তো তো শয়তান আসে কিভাবে? একটা কারণ হতে পারে যে আমি ঠিক মতো স্মরণ করছি না, একটু স্মরণ করছি আর তারপর দুনিয়ার খেয়ালে আমি চলে যাচ্ছি। তো শয়তান তো আসবেই তখন, আপনার নামাজকে নষ্ট করার জন্য। এবং আরেকটা অর্থ হতে পারে যে যেই শয়তান আমার সাথে আছে তার থেকে বড় শয়তান আসে, যার ক্ষমতা আরো বেশি। তার নাম হলো কিনজিব। কিনজিব নাম বলা আছে হাদিসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার সম্বন্ধে আলোচনাও করেছি আমরা। তো প্রধান কারণ হলো নামাজের মধ্যে আমাদের মনোযোগ সেরকম নাই, যেরকম থাকা উচিত। শয়তান থেকে বাঁচার একমাত্র উপায় আল্লাহর স্মরণ, আল্লাহর ইবাদত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুসরণ করা। তো আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণের একমাত্র পথ, এবং এই যে এরাও পরীক্ষা, কিন্তু শয়তানও পরীক্ষা, মানুষের মধ্যে থেকে শয়তান, তারাও পরীক্ষা। তারপরে নফসের তাড়না, এটাও পরীক্ষা আল্লাহর তরফ থেকে, যদিও শত্রু এরা। এবং দুনিয়া, এটাও পরীক্ষা। তো একমাত্র পথ এগুলো থেকে বাঁচার হলো আল্লাহর হুকুম মানা, আল্লাহ রসুল্লাহ সাল্লাহ ইসলামের সুন্নত অনুযায়ী। কোরআনের অন্তত 9টা স্থানে আল্লাহ তালা বলেছেন আল্লাহর আনুগত্য করো এবং তার রসুলের আনুগত্য করো। তারপরে এরকম 9টা জায়গায় এই ধরনের কথা আছে যে আহ আমার রসুল যা দিয়েছেন তা গ্রহণ করো, আল্লাহ বলছেন তিনি যা বলেছেন তা গ্রহণ করো, এবং যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকো। তারপর এই ধরনের কথা বলেছেন যে আর যে ব্যক্তি রসুল সাল্লাহ সাল্লামের আনুগত্য করলো, সে অবশ্যই আল্লাহর আনুগত্য করলো, সে অবশ্যই আল্লাহর আনুগত্য করলো। কোরআনের আয়াত, মাত্র 9টা থেকে 3টে আয়াত আপনাদের সামনে তুলে ধরেছে। মানুষের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো শয়তান তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য অবিরাম তার পিছনে লেগে আছে, এবং সে জানেও না যে তার পিছনে শয়তান লেগে আছে, তার নফস তার বিরুদ্ধে কাজ করছে, এবং মানুষ লেগে আছে তার পিছনে। শয়তান মানুষের মাধ্যমে মানুষের কাছে আসে, নেককার মানুষদের কাছে আসে, এবং শয়তান মানুষ এবং নফসে তাড়নার উদ্দেশ্য হলো দুনিয়ার মধ্যে আমাদেরকে নিমজ্জিত রাখা। উপায় হলো আল্লাহর মধ্যে বাঁচার উপায় হলো আল্লাহর মধ্যে নিমজ্জিত থাকা। শয়তানকে কি ক্ষমতা দেওয়া হয়েছে? আমাদের রক্তের মধ্যে মিশে যেতে পারে, চিন্তার মধ্যে মিশে যেতে পারে। শয়তান থেকে বাঁচার উপায় কি? আল্লাহর ইবাদত, নবীর সুন্নত অনুযায়ী। শয়তানের হাত থেকে বাঁচার উপর শীঘ্রই বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। বাকিটা অর্ধেকটা হয়েছে। এরপরে
আমরা সংক্ষিপ্ত করে দোয়াটা, হজের বাকি কথা আমি পরে দেখলাম, কাল রাত্রে আমি কি বলবো সেটা দেখতে গিয়ে দেখলাম যে অনেক কিছু বাকি আছে। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে ইয়েটাকে সংক্ষিপ্ত করব। তো পরিশেষে এই এই সূরাটা সূরাটার কাছাকাছি অর্থ আপনাদের সামনে আবার তুলে ধরছি। আল্লাহ তাআলা বলেন, কাছাকাছি অর্থ, যারা মনোযোগ সহকারে কথা শোনে আল্লাহর কথা, আখেরাতের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনে মনোযোগ সহকারে, মনোযোগ কথাটা বলা আছে, এবং তা থেকে যা উত্তম তা গ্রহণ করে, আমল করে। মনোযোগ সহকারে শোনা হলো মন দিয়ে শোনা, সম্মানের সাথে আল্লাহ এবং আল্লাহ নবীর কথা শোনা, আদব আল্লাহ তাআলাই বলে দিচ্ছেন, যাতে করে আমরা লাভবান হই। এই শর্তগুলা পুরা না করলে তালিমের হালকায় 1 ঘন্টা 2 ঘন্টা বসে থেকেও লাভ হবে না। আমার মন নাই সেখানে, চাহাত নাই, চাহাত মনের থেকে চাওয়া নাই। এবং যা উত্তম তা গ্রহণ করা, আমল করার নিয়তে, এবং এই সাথে আহ, আলেমরা বলেন যে পৌঁছানোর নিয়তে শোনা, মন দিয়ে শোনা, সম্মানের সাথে শোনা, আমল করার নিয়তে শোনা, পৌঁছানোর নিয়তে শোনা। আল্লাহ তাআলা তাদেরকে সৎ পথে পরিচালিত করেন এবং তারাই বুদ্ধিমান। তখন আপনি জানতে পারবেন যে শয়তানের কি ক্ষমতা, তখন জানতে পারবেন যে শয়তান থেকে বাঁচার উপায় কি, তখন জানতে পারবেন আল্লাহর থেকে, আল্লাহর ওয়াদা প্রতিজ্ঞার সম্বন্ধে, নবীর সুন্নত সম্বন্ধে, আপনার জীবনের, আমার জীবনের উদ্দেশ্য কি। যারা অসুস্থ আছেন তাদের সবার জন্য দোয়া করি। সময়ের কারণে কারো নাম নিচ্ছি না, দুই একটা নাম বলি। যারা গুরুতর অসুস্থ, আহ, জনাব নাসির উদ্দিন আহমেদ, তারপরে লিয়াকত আলী, তারপরে ফেরদৌসী বেগম, আমাদের অংশগ্রহণকারী যারা, তাদের নামই আমি নিচ্ছি শুধু। আরো কারো নাম যদি আমি আহ, ভুল ভুলে গিয়ে থাকি, মাফ করবেন, আমার অজ্ঞতা। এবং আপনাদের আপনজন, প্রিয়জন, নিকটজন যারা অসুস্থ বা বিপদগ্রস্ত, সবার প্রতি আমরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলুহু। সুবহান রাব্বিয়াল আলিয়্যিল আ'লাল ওয়াহ্হাব, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি। আদাদা খালকি ওয়া রিযা নাফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহান রাব্বিয়াল আলিয়্যিল আ'লাল ওয়াহ্হাব, সুবহান يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة يا حي يا قيوم يا ذو الجلال والإكرام ইয়া মালিকাল মুলক। হে পাক পরওয়ারদিগার, আমাদের আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিও। আমরা যা কিছু আমল করেছি ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে, সমস্ত কিছুর ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার শাহী দরবারে কবুল করে নিও আল্লাহ, এবং তার সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকের কাছে পৌঁছে দিও, এবং আমাদের আপনজন, প্রিয়জন, নিকটজন যারা কবরে শায়িত তাদের কাছে পৌঁছে দিও, এবং তাদের প্রতি এবং আমাদের প্রতি কবরের জীবনে সর্বোত্তম ব্যবহার দেখিও কবরের সময়, এবং আখিরাতের প্রত্যেকটা ঘাঁটিতে সর্বোত্তম ব্যবহার দেখিও, এবং জান্নাতুল ফেরদৌসে দাখিল করে দিও বিনা হিসাবে। এবং যেই পথ জান্নাতুল ফেরদৌসের দিকে গিয়েছে আল্লাহ, সেই পথে আমাদের অধিষ্ঠিত রেখো। আমাদের সমস্ত শত্রুর থেকে বাঁচিয়ে এক মুহূর্তের জন্য ছেড়ে দিও না আল্লাহ। তুমি আমাদের মনের নেক হাজত পুরা করে দিও আল্লাহ। আমাদের বিপদ আপদ দূর করে দিও আল্লাহ। আমাদের অসুস্থতা সুস্থতায় পরিণত করে দিও আল্লাহ। আমাদের আমাদেরকে তুমি কবুল করে নিও আল্লাহ। আমাদেরকে রহমত এবং মাগফিরাত এবং হেফাজত এবং হেদায়েতের চাদরে আবৃত রেখো। আমাদের ভবিষ্যৎ বংশধরকে আল্লাহ, প্রত্যেকটা মুসলমানকে হেফাজত করো আল্লাহ, তাদের বংশধরকে হেফাজত করো, সবাইকে হেদায়েত দিও আল্লাহ, এবং যাদের কপালে হেদায়েত নাই তাদেরকে ধ্বংস করে দিও।
তোমার শান মতো চাইতে পারলাম না, তোমার শান মতো দান করো আল্লাহ। তোমার শান মতো হেফাজত চাইতে পারলাম না, তোমার শান মতো হেফাজত করো আল্লাহ। তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু চেয়েছিলেন আমরাও তাই চাই আল্লাহ। এবং তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার থেকে পানা চেয়েছিলেন আমরাও তার থেকে পানা চাই। রব্ব يا قاضي الحاجات يا رافع الدرجات يا حلال المشكلات يا مجيب الدعوات برحمتك نستغيث يا أول الأولين يا آخر الآخرين يا أكرم الأكرمين يا أرحم الراحمين يا راحم المساكين يا ذي القوة المتين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وحمد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.